দেশে করোনা আক্রান্ত ৫,০০০। রথযাত্রার আগে বিধিনিষেধের পথে উড়িষ্যা সরকার। ফের মাথাচাড়া দিচ্ছে করোনা ভাইরাস। ইতিমধ্যে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫,০০০-এর গণ্ডি টপকে গিয়েছে। শেষ ২৪ ঘন্টায় ৩৯১ জন করোনা আক্রান্ত হয়েছেন। উড়িষ্যাতেও নতুন করে ৭ জনের করোনা ধরা পড়েছে। বর্তমানে উড়িষ্যায় সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা ৩০। এই পরিস্থিতিতে পুরীর রথযাত্রায় একাধিক বিধি নিষেধ চালু করতে চলেছে উড়িষ্যা সরকার। দেশ জুড়ে নতুন করে করোনার বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ে বুধবার দিল্লিতে বৈঠক করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। শুক্রবার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে ৪ জনের। সক্রিয় রোগীর সংখ্যা ৫,৩৬৪ জন। কেরলে সর্বাধিক সংক্রমিত, সেখানে আক্রান্তের সংখ্যা ১৬০০ ছাড়িয়েছে। দিল্লিতে আক্রান্ত ৫৯২ জন। গড়ে রোজ ১২০০ RT-PCR টেস্ট হচ্ছে রাজধানীতে। গুজরাট, পশ্চিমবঙ্গেও ক্রমশই বাড়ছে সংক্রমণ। গত ২৪ ঘন্টায় বাংলায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১০৬ জন। এখনো পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে মারণ ভাইরাসে। আগামী ২৭ জুন পুরীতে রথযাত্রার আয়োজন হতে চলেছে। রাজ্যের ভক্ত ছাড়াও দেশ বিদেশ থেকে বহু ভক্ত পুরীর রথযাত্রায় অংশগ্রহণ করেন। রথযাত্রায় কার্যত জনসমুদ্র দেখা যায় পুরীতে। এদিকে ভিড়ের ফলে করোনা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই পরিস্থিতিতে উড়িষ্যা সরকারের আর্জি, জ্বর, সর্দিতে আক্রান্ত, বয়স্ক বা অন্য কোনো রোগে আক্রান্তরা যেন রথযাত্রায় অংশ না নেন। তারা যেন অন্য টেলিভিশনের মাধ্যমে জগন্নাথ দেবের দর্শন করেন। তাছাড়া যারা রথযাত্রায় অংশ নেবেন তাদের প্রত্যেককে মাস্ক ব্যবহার করতে অনুরোধ করা হয়েছে। ওড়িশার মুখ্য জনস্বাস্থ্য আধিকারিক নীলকণ্ঠ মিশ্র জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তিরা দ্রুত সেরে উঠছেন। তাছাড়া এখনো পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের মৃত্যুর খবর মেলেনি। তবে তিনি বলেন, প্রতিদিন গড়ে ৫ থেকে ৭ জন নতুন করে করোনা আক্রান্ত হচ্ছেন। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের জন্য বেশ কিছু নির্দেশিকা জারি করা হতে পারে। এই নিয়ে আলোচনা করা হচ্ছে। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।